আসসালামু আলাইকুম। যাদের আত্মত্যাগে, যাদের রক্তের বিনিময়ে 2024 সালের এই স্বাধীনতা, সবার প্রথমে ওই শহীদদের স্মরণ করতে চাই আমরা। আজকে যদি তাদের রক্তের কারণে এদের স্বাধীন হয়েছে, তারা যদি রিস্ক না নিত, আমরা আজকে এখানে বসতে পারতাম না, স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমাদের বাক স্বাধীনতা ছিল না। তাই আমার রিকোয়েস্ট, সবাই তাদের জন্য দোয়া করবেন এবং অসুস্থ যারা আছে তারা যেন দ্রুত সুস্থ হয়, তাদের জন্য দোয়া করবেন। আমি ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার প্রাণপ্রিয় নেতা, আমার নেতার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে আমরা বিএনপির প্রোগ্রাম করতেছি, অনেক আওয়ামী লীগের লোকজন এখানে আছে। আপনারা সাধারণ ক্ষমা করেছেন, যারা ভালো আওয়ামী লীগ আছে তারা এলাকায় থাকবে, যারা দুষ্কৃতিকারী আছে তারা পালিয়ে গেছে। এমনও কিছু দুষ্কৃতিকারী আছে যারা প্রতিনিয়ত কারো না কারোর মাধ্যমে ফোন করে এলাকা আসার জন্য। আমরা সেই 10ই ডিসেম্বর থেকে ঘর ছাড়া হয়েছিলাম, তখন 6 মাস, 28 অক্টোবরে 4 মাস, আর এই আন্দোলনে প্রায় 2-2.5 মাস। আমাদের কিন্তু কেউ এত দ্রুত এলাকা আনে নাই, আর এই দেশ স্বাধীন না হলে আমরা মনে হয় এলাকা আসতেও পারতাম না। সেজন্য আমি বলতে চাই, যার যার মাথা তার ব্যথা, যার যার এলাকায় দুষ্কৃতিকারী যার সাথে যেরকম আচরণ করছে, হয়তো আপনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন না। সেজন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আলোচনা সাপেক্ষে যাদের এলাকায় থাকা উচিত তারা এলাকায় থাকবে, যারা এলাকায় থাকতে পারবে না তারা বাইরে থাক। দুষ্কৃতিকারী কাউকে আমরা এলাকায় আনতে চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।